তিনি আসছেন না। ইসলামের আলো, আলোর সঙ্গে আলোর সম্পর্ক থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলো করতে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। মনে পড়ে গেল পুরাতন লাইব্রেরি, পুরাতন কিতাবটা একটু দেখবো। আল জাজ কিতাবটা বের করেছে, সেখানে কি লেখা রয়েছে আশ্চর্য হবেন। পুরাতন কিতাব হুজুর পড়তে পাচ্ছেন? হ্যাঁ পড়তে পাচ্ছি। কি লিখছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ নবী হিসাবে চিনেছেন তখন বয়স 40 এর আগে তাকে নবী হিসাবে কেউ চেনে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স তখন মাত্র 30। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় গিয়েছেন। রাসূলকে রাসূল বলে চিনেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে ঘুমন্ত অবস্থায় একটা স্বপ্ন দেখছেন, কাবা শরীফের ভিতরে আলো। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আলোটা ঢুকলো, তারপরে অন্যান্য বাড়িতে আলোটা ঢুকছে, ঘুমখানা ভেঙে গেছে। কি ব্যাপার, এরকম কেন দেখলাম? এর কোনো অর্থ আছে? মক্কায় কিছু ঘটলো নাকি? আলো তো নেই, বলে দেওয়া হবে। 15 দিন পরে যে কাফেলা আসবে সেই বসে আবার আজকে হয়েছে, আজকে কাফেলা বলতে পারবে না। 15 দিন অপেক্ষা করতে হবে। স্বপ্নের একটা ব্যাখ্যা মুহাম্মদ ইবনে সিরিন বিখ্যাত তাবিঈন লিখেছেন তাবির রুয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখনকার জামানায় পাদ্রী, একজন পুরোহিত, ইহুদিদের ধর্মগ্রন্থের মানুষ, তার কাছে গিয়েছে। গিয়ে দরজা খটখটিয়েছে। হ্যালো, বাড়িতে আছেন? হ্যাঁ আছে। আমি একজন এসেছি আপনার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। ঘটনাক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন গিয়েছেন তার আগে ওই স্বপ্নের ব্যাখ্যাটা ওই পাদ্রী মহাশয় কিতাবে পড়ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা কি হলো? এটা হলো সুন্দরতম যোগাযোগ, হুসনে ইত্তেফাক, সুন্দরতম যোগাযোগ। ইনি যে স্বপ্ন দেখেছেন তার অর্থ পাদ্রী মহাশয় পড়ছেন। তিনি গিয়ে বলছেন, আমি স্বপ্ন দেখলাম একখানা আলো আমার বাড়িতে এলো, কাবা শরীফের ভিতরে এলো, আমার বাড়িতে এলো, অন্যান্য বাড়িতে এসেছে, এর কোনো ব্যাখ্যা? পাদ্রী মহাশয় বলছেন, বাবা শোনো, ভালো করে শোনো, এর ব্যাখ্যা আমি বলতে পারবো। আগে তোমাকে কসম করে বলতে হবে তুমি এর স্বপ্নের ব্যাখ্যা কাউকে বলবে না। 10 বছর অপেক্ষা করতে হবে, 10 বছর পরে তুমি বলতে পারবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নকে জানার জন্য উনি বললেন, হ্যাঁ 10 বছর কাউকে বলবো না, বলুন স্বপ্নের ব্যাখ্যা কি? পাদ্রী মহাশয় বলছেন, আপনাদের গ্রামে একজন মুহাম্মদ বলে জন্মগ্রহণ করেছেন? বলে হ্যাঁ। আপনার নাম আব্দুল্লাহ? আবু বকর বলছেন হ্যাঁ। পাদ্রী মহাশয় জিজ্ঞাসা করছেন, মায়ের নাম কি আমিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ সবই ঠিক বলছেন। আপনার নাম আপনি বলেননি, আমি পাদ্রী বলে দিচ্ছি, আপনার নাম হলো আবু বকর। বলে সবই তো ঠিক বলছেন, ব্যাপার খানা কি? ব্যাপার খানা অন্য কিছুই নয়, ব্যাপার খানা হলো ওই আলো খানা দেখেছেন মক্কার ভিতরে, কাবার ভিতরে এসেছে, ওটা অন্য কেউ নয়, ওটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের আলো। আপনার বাড়িতে প্রবেশ করছে, এর মানে হলো আপনি হবেন সর্বপ্রথম মুসলমান। অন্যান্য বাড়িতে প্রবেশ করছে, এর মানে হলো গোটা আরব ভূখণ্ডে ইসলামের আলো আলোকিত হয়ে যাবে। এসব কথা কেমন করে বলছেন? একটু আগে আমি বলছিলাম একজন পাদ্রী মহাশয় এর ব্যাখ্যা করবেন, দেখবেন যিনি হবেন আবু বকর, যিনি শেষ নবী হবেন তার নাম মুহাম্মদ, আপনার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। তিনি একটা স্বপ্ন দেখবেন, একজন পাদ্রী ব্যাখ্যা করবেন। ও আবু বকর, ভালো করে শুনে রেখে দাও, তুমি হলে সেই আবু বকর, আমি হলাম সেই পাদ্রী। আগামীতে যদি আগামীতে বেঁচে থাকি আমি তার ইসলাম খানাকে গ্রহণ করে নেব। আলোর সঙ্গে আলোর সম্পর্ক থাকে, এই জন্যই বলা, অন্য কিছুই নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন
চাঁদের দুখানা আলো দুখানা তারিখ বলে দেওয়া হলো, আরো দুখানা তারিখ বলা হবে। আজকে তারিখ কত? 18। বললেই তো শুধু হবে না, প্রত্যেক মাসে 18 আসবে, বলতে হবে 12। 18-12 বলে দিলে হবে না, প্রত্যেক ডিসেম্বর, প্রত্যেক বছরেই ডিসেম্বর মাস আসবে, এই জন্য বলতে হবে 18-12-2023। তিনখানা সংখ্যা দিয়ে আজকে তারিখ কমপ্লিট। এবারে ওনারা বলছেন 4খানা আমরা তারিখ বলবো, 2খানা চাঁদের থেকে বলেছি, আর 2খানা সূর্যের থেকে বলে দিচ্ছে। তার নাম কি? তার নামটা বলে দেওয়া হচ্ছে মাধব মাসি মাধবম। বসন্তকালের প্রথম মাসে তিনি আসবেন। আরবিতে বলা হয়েছে রবিউল আউয়াল। রবি মানে বসন্তকাল, আউয়াল মানে প্রথম, রবিউল আউয়াল মানে হলো বসন্তকালের প্রথম মাস। ঋতু কটা? 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। মাস কটা? 12। এক একটা ঋতুর জন্য 2 করে মাস। ঋতু বললেই জিজ্ঞাসা হবে ঋতুর প্রথম মাস না দ্বিতীয় মাস। আরবি মাসগুলোকে ওইভাবেই সাজানো হয়েছে, একটা করে ঋতু, 2 করে মাস। রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা। রবি রবি শব্দ আছে, আউয়াল সানি পাল্টেছে, জুমাদা আছে, উলা উখরা পাল্টেছে। এর মানে হলো একটা করে ঋতু, 2 করে মাস বলা হয়েছে। রবিউল আউয়াল মানে হলো বসন্তকালের প্রথম মাস। মাধব মাসি মাধবম, বসন্তকালের প্রথম মাসে তিনি আসছেন। চাঁদের 2খানা, সূর্যের 2খানা, 4খানা তারিখকে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর কিছু বুঝতে অসুবিধা আছে? বলছে কি কেন বলা হলো না বাংলা তারিখ? কেন বলা হলো না ইংলিশ তারিখ? কেন বলা হলো না হিন্দি তারিখ? কেন বলা হলো না আরবি তারিখ? বুঝুন কেন বলা হলো না। বেদ পুরাণ দাবি করেছে 5000 বছর আগেকার, ক্যালেন্ডার গুলো দাবি করেছে আমার বয়স হলো 2023। ইংলিশ ক্যালেন্ডার বয়স কত? 2023। 2023 এর আগে ছিল কি ইংলিশ ক্যালেন্ডার? ছিল না। বাংলার ক্যালেন্ডারের বয়স কত? 1430। 1430 এর আগে ক্যালেন্ডার বাংলা ছিল না। আরবি ক্যালেন্ডার কত? 1445। কত? 1445। আর এর মানে হলো 1445 এর আগে আরবিও ছিল না, বাংলাও ছিল না, আরবিও ছিল না, ইংলিশও ছিল না। 5000 বছর আগে তবে কি ছিল? চন্দ্র ছিল, সূর্য ছিল। এখান থেকে 2খানা করে 4খানা তারিখকে উল্লেখ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে আর কিছু অসুবিধা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কজন খলিফা? 4 জন। রাসূলুল্লাহর 4 নাম তাদের শোনো, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন খলিফা ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। ওনারা বলছেন চতুর্ভি ফাতিভি দেবঙ্কারী স্বামী কলিক্ষম। চতুর মানে 4, ফাতি মানে খলিফা, কারী স্বামী আমেন একজন ঋষি, কলিক্ষম কলি মানে যুবক মানে শেষ যুগের ঋষি যখন আসবে তার 4 জন কেবলমাত্র খলিফা থাকবেন। কোন দেব দেবীর 4 জন খলিফা নাই। ব্যতিক্রম হলেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেবলমাত্র 4 জন তার খলিফা ছিলেন। 4 জন খলিফার কথা বলে দেওয়া হলো। এরপরে যুদ্ধকালীন অবস্থান সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে। কি যুদ্ধ করলেন? জি হ্যাঁ। কেন? নিজের জন্য? কারোর উপরে ধর্ম চাপিয়ে দেওয়ার জন্য না, দেশের জন্য, দেশের জন্য। প্রথমটা তিনি অত্যাচারিত মক্কা থেকে নিজের জীবনের যখন তিনি নিরাপত্তার অভাব মনে করলেন, হিজরত করলেন। এরপরে উনি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করলেন। চ্যাটার অব দ্য মদিনায় দেখে নিতে পারবেন, তিনি লিখেছেন কি সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
নামটা ছিল ইয়াসরিব। আজ পর্যন্ত কোরআনে নামটা লেখা আছে, ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম। ইয়াসরিব শব্দটা কোরআনে আজ লেখা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটাকে পাল্টে বললেন মদিনা, এর নাম হবে ইয়াসরিব, মানে হলো ধ্বংস, পাল্টে দাও। মাদানী মানে হলো কি? মোহাব্বত, ভালোবাসা। মাদানী মানে হলো নগর, তবে মাদানী মানে হলো নাগরিক। আসো তুমিও মাদানী, তুমিও নগরবাসী। আসো খ্রিস্টান, তুমিও নাগরিক, তুমিও মাদানী, তুমিও মদিনাবাসী। আসো ইহুদি, তুমিও মাদানী, তুমিও মদিনাবাসী, তুমিও নাগরিক। সকলকে নাগরিকতা দিয়ে চারজন ধর্ম মানুষকে নিয়ে মদিনা রাষ্ট্র গঠন করার পরেতে সই করা হয়েছিল, বহিরাগত মানুষ যখন আসবে তাদের জন্য আমরা রুখে দাঁড়াবো। মক্কার লোকেরা যখন হামলা করে দিল, ইহুদিও চলে গেল, খ্রিস্টানও চলে গেল, পরদিন থাকবে না, হয়ে গিয়েছিল মুসলমান মাত্র 313। হাতে কিছু নেই, নিরস্ত্র, কারোর উপরে হামলাও করা যাবে না। এই জন্য কেবলমাত্র প্রতিহত করা যাবে, কেউ মারলে রোকা যাবে, নিজে মারতে পারবে না। এটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। মাত্র 313 জনকে নিয়ে কেমন করে জি হ্যাঁ, আমার পরে ভালো একজন বক্তা আছেন, হযরত মাওলানা কারি রিয়াসুদ্দৌলা সাহেব, তিনি বক্তব্য করবেন। বসেন, আমি কয়েকটা ততক্ষণ পর্যন্ত কথা, অসুবিধা নেই তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখুন, আঘাত হানতে পারবেন না, রুখে দাঁড়াতে পারবেন। দেশ ও দেশের জন্য ওরা এসে গিয়েছে 1000 রণসম্ভার নিয়ে। ওদের নর্তকী গাইছে, ওরা বলছে নর্তকী হলো প্রভাতী তারার দুলালি মোরা পুষ্প পেল গোলাপি রঙিন শিরিন সারাবে ওরা আমাদের কালো কুন্তলে কস্তুরী মাখা কণ্ঠে মুক্তামালা খঞ্জন সমনিত্য চরণা নয়নে মধুরী জ্বালা। ও গভীর দল হও অগল, রাখো স্বদেশের মান। বিজয়ীর দেশে ফিরে স্বদেশে দিব মিলন মালিকা দান। কাপুরুষ সম পালাইয়া যদি আসো আমাদের মাঝে, ভিক্ষার দেব চিরদিন পরে মুখ ফিরাইব